আমেরিকান বলতে আমাদের মনে এমন কিছু মানুষের ছবি ভেসে ওঠে যাদের চামড়া সাদা। আফ্রিকান বলতে কালো চামড়ার মানুষদের বোঝায়। একইভাবে চীনাদেরও শারীরিক গঠন অন্যান্য জাতি থেকে আলাদা। কিন্তু বাঙালি জাতির নির্দিষ্ট কোনো শারীরিক গঠন নেই। সাদা, কালো, লম্বা, খাটো বিভিন্ন রকম মানুষ বাঙালি জাতিতে দেখা যায়। অর্থাৎ বাঙালি জাতি একটি সংকর বা মিশ্র জাতি। অস্ট্রিক, মঙ্গোল, নেগ্রিটো ইত্যাদি জাতিগোষ্ঠীর কোনো না কোনো শাখার মিশ্রণ বাঙালি জাতিতে রয়েছে। এখন প্রশ্ন হলো, একজন বাঙালি হিসাবে আমরা কি জানি ঠিক কোন কোন জাতির মিশ্রণে কখন এবং কিভাবে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে? যে জাতিতে শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লালন শাহ, সত্যজিৎ রায়, জগদীশচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের মতো হাজারো মহাপুরুষের জন্ম হয়েছে, সে জাতির উদ্ভব সম্পর্কে না জানলে শিক্ষা সম্পূর্ণ হবে কি করে? তাছাড়া বাঙালি হিসাবে বাঙালি জাতির উদ্ভব সম্পর্কে জানা আমাদের দায়িত্ব ও কর্তব্যও বটে। এই ভিডিওর মাধ্যমে দর্শক বাঙালি কারা, কোন কোন জাতির মিশ্রণে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে, কখন ও কেন এরূপ মিশ্রণ হয়েছে ইত্যাদি সকল প্রশ্নের উত্তর পাবেন। তবে চলুন আপন জাতির ইতিহাসটি ভালোভাবে জেনে নিই। বাঙালি কারা? বাঙালি বলতে আমরা বাংলা ভাষায় কথা বলা জনগোষ্ঠীকে বুঝি। এদের স্থায়ী নিবাস বাংলাদেশ ও ভারতের কিছু রাজ্যে, যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা ইত্যাদি। অর্থাৎ বাঙালিদের বাসস্থান বলতে আমরা এই সমগ্র অঞ্চলটিকে বুঝে থাকি। 1947 সালে ভারত বিভাগের সময় ব্রিটিশরা অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করে। এক ভাগ বর্তমান বাংলাদেশ এবং অন্য ভাগ ভারতের কিছু রাজ্যে পরিণত হয়। বাংলাদেশ, ভারত ও প্রবাসী বাঙালি সহ বর্তমান পৃথিবীর প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস। বাঙালি জাতির উদ্ভবকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। আর্যদের ভারতবর্ষে আগমনের পূর্বে প্রাচীন যুগে যখন বাংলা ভাষা ও বঙ্গরাজ্যের উদ্ভব হয়নি, তখন এ অঞ্চলে যে জাতি বসবাস করত তারা ছিল কালো, খাটো প্রকৃতির মানব। এ জাতির নাম ছিল নেগ্রিটো। এরা ভিল, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি উপজাতির পূর্বপুরুষ। এদের সভ্যতা বলতে তেমন কিছু ছিল না। আসলে তখন সভ্যতার সূত্রপাতই হয়নি। 5000 বছর পূর্বে, মানে মানব সভ্যতার উষালগ্নে অস্ট্রিক ভাষাভাষী লোকেরা বাংলায় আসে। অস্ট্রিকদের আদিনিবাস ছিল ইন্দু চীনে। অনেকে এদের নিষাদ জাতীয় বলে থাকে। এরাও তুলনামূলক খাটো ও কুৎসিত চেহারার ছিল। তবে এদের সভ্যতা বলতে তেমন কিছু না থাকলেও অন্তত নেগ্রিটো থেকে উন্নত ছিল। বাংলায় এসে প্রথমেই এরা অনুন্নত নেগ্রিটোদের বাংলা থেকে উৎখাত করে। বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক জাতি থেকেই গড়ে ওঠে। প্রায় একই সময়, মানে 5000 বছর পূর্বে বা তার কিছু পরে, দ্রাবিড় নামক আরেক জাতি বাংলায় আসে। এই দ্রাবিড়রা ছিল দক্ষিণ ভারতের আদি অধিবাসী। এদের সভ্যতা অস্ট্রিকদের থেকে আরেকটু উন্নত ছিল। ফলে বাংলায় এসে দ্রাবিড়রা আস্তে আস্তে অস্ট্রিকদের গ্রাস করতে থাকে। এতে করে অস্ট্রিক দ্রাবিড় মিশ্রণে এক নতুন জাতির উদ্ভব হয় এবং এরাই বাংলায় বসবাস করতে থাকে। সময় বইতে থাকে। পৃথিবীর বিভিন্ন স্থানে জন্ম নিতে থাকে নানা রকম সভ্যতা। বর্তমান মধ্য এশিয়ার ইরানে ইউরাল পর্বতের দক্ষিণে যে জাতি গড়ে উঠেছিল তাদের বলা হতো আর্য জাতি। আর্যরা সংস্কৃত ভাষায় কথা বলত। তারা ছিল সনাতন ধর্মাবলম্বী এবং তাদের প্রধান ধর্মগ্রন্থ ছিল বেদ। তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। এমনকি বন্যপশু ঘোড়াকেও তারা পোষ মানিয়েছিল। অর্থাৎ আর্যদের সভ্যতা যথেষ্ট উন্নত ছিল। এই সভ্যতাকে বলা হতো বৈদিক সভ্যতা। আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করে। খ্রিস্টীয় 5ম শতকে বা তার কিছু আগে তারা বাংলায় প্রবেশ শুরু করে। অস্ট্রিক দ্রাবিড় মিশ্রণে যে জাতি গড়ে উঠেছিল তারা তখনও বাংলায় বসবাস করছে। এই মিশ্রিত জনগোষ্ঠীর সাথেই আর্য জাতি মিশ্রিত হয়ে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, বঙ্গ রাজ্য ও বাংলা ভাষার জন্ম আর্যদের ভারতবর্ষে প্রবেশের পরেই হয়েছিল। খ্রিস্টপূর্ব 10ম শতকে অঙ্গ, বঙ্গ এবং মগধ রাজ্য গঠিত হয়। সম্রাট অশোকের আমলে বঙ্গরাজ্য মৌর্য সাম্রাজ্যের অধীন হয়। তারপর পর্যায়ক্রমে গুপ্ত বংশ, পাল বংশ, সেন বংশ,
মুসলিম ও ব্রিটিশরা বাংলা শাসন করে। প্রাচীন বাংলার জনপদ এবং বাংলা অঞ্চলের ইতিহাস অংশে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অন্যদিকে বাংলা ভাষার উদ্ভব হয় খ্রিস্টীয় 7ম থেকে 10ম শতাব্দীতে। বাংলা ভাষার উৎপত্তি নিয়ে অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আগ্রহীরা আই বাটন থেকে দেখে আসতে পারেন। আপাতত বাঙালি জাতির ইতিহাসের দিকে মনোযোগ দেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি অস্ট্রিক দ্রাবিড় মিশ্রিত জনগোষ্ঠীর সাথে আর্য জাতির মিশ্রণেই বাঙালি জাতির উৎপত্তি হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। খ্রিস্টীয় 8ম শতাব্দীর দিকে সেমীয় গোত্রের আরবীয়রা ইসলাম প্রচার ও ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বাংলায় আসে। এতে বাঙালি জাতির সঙ্গে তাদের রক্ত মিশে যায়। আরবীয়দের অনুকরণে নেগ্রিটো রক্তবাহী হাবশিরাও বাংলায় আসে, ফলে তাদের সাথেও বাঙালি জাতির মিশ্রণ ঘটে। এমনইভাবে তুর্কি, আফগান, ইরানি, মোগল প্রভৃতি জাতি বাংলায় আসে এবং পূর্ববর্তীদের সাথে মিশতে থাকে। সবশেষে বাণিজ্যের উদ্দেশ্যে ইউরোপীয় তথা পর্তুগিজ, উলন্দাজ, দিনেমার, ইংরেজ, ফরাসি প্রভৃতি জাতিরাও বাংলায় এসে বসবাস করে এবং বাঙালিদের সাথে মিশে যায়। এভাবে হাজার বছরেরও অধিক সময়ের অনুশীলন, গ্রহণ, বর্জন এবং রূপান্তরীকরণের মাধ্যমে উদ্ভব হয় একটি সংকর বা মিশ্র জাতি, যা বর্তমানে বাঙালি জাতি নামে পরিচিত। নৃতত্ব অনুসারে মোট জাতিগোষ্ঠীর প্রায় 60 অস্ট্রেলীয়, 20 মঙ্গোলীয়, 15 নেগ্রিটো এবং বাকি 5 অন্যান্য নরগোষ্ঠীর। প্রবাহচিত্রের মাধ্যমে বাঙালি জাতির উদ্ভবকে এভাবে দেখানো যায়। নেগ্রিটোরা প্রথম বাংলায় বসবাস করত। অস্ট্রিক বা নিষাদ জাতি এসে নেগ্রিটোদের বাংলা থেকে উৎখাত করে। তারপর দ্রাবিড়রা বাংলায় আসলে অস্ট্রিক দ্রাবিড় মিশ্র জাতির উদ্ভব হয়। অস্ট্রিক দ্রাবিড় মিশ্র জাতির সাথে আর্যদের মিশ্রণেই বাঙালি জাতির উৎপত্তি হয়। পরবর্তীতে বাঙালিদের সাথে আরবীয়, নেগ্রিটো রক্তবাহী হাবশি, তুর্কি, আফগান, মোগল, ইরানি, ইউরোপীয় প্রভৃতি জাতিগোষ্ঠীর মিশ্রণ হয় এবং বর্তমান সংকর বাঙালি জাতির সৃষ্টি হয়। অন্যদিকে অস্ট্রিক দ্রাবিড় মিশ্র জাতির সাথে মঙ্গোলীয় বা ভোটচীনীয়দের মিশ্রণে গারো, কোচ, ত্রিপুরা, চাকমা প্রভৃতি উপজাতির উদ্ভব হয়। বাংলাদেশে আর্যকরণের পরে এদের আগমন বলে বাঙালির রক্তে এদের মিশ্রণ উল্লেখযোগ্য নয়। বিভিন্ন জাতির মিশ্রণ হওয়ায় বাঙালিদের শারীরিক গঠন ও সংস্কৃতিতে এসব জাতির ছাপ দেখা যায়। যেমন অস্ট্রিকদের মাছ খাওয়ার প্রবণতা বাঙালিদের মাছে ভাতে বাঙালি করে তুলতে প্রাথমিকভাবে সাহায্য করে। দ্রাবিড়দের গায়ের লোমের ছাপ কিছু কিছু বাঙালিদের শরীরে এখনও দেখা যায়। আর্যদের সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় স্থান লাভ করে। আরবীয় ও ইউরোপীয়দের ভাষার শব্দও বাংলায় মিশে যায়। আর্যদের সনাতন ধর্ম, আরবীয়দের ইসলাম ধর্ম মিলে বাংলা হয়ে যায় বিভিন্ন ধর্মাবলম্বীদের অঞ্চল। বঙ্গ জনপদ থেকে মৌর্য সাম্রাজ্য, তারপর পর্যায়ক্রমে গুপ্ত বংশ, পাল বংশ, সেন বংশ, মুসলিম শাসন, ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল এবং সবশেষে স্বাধীন বাংলাদেশ। কখন, কেন ও কিভাবে এই বিবর্তন হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানতে দর্শক এই ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ।